খবরে যাব। টেট উত্তীর্ণদের শংসাপত্রে ডেডলাইন দিল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিলেন যে টেট উত্তীর্ণদের প্রায় 1 লক্ষ টেট উত্তীর্ণকে 3 সপ্তাহের মধ্যে শংসাপত্র দেওয়া দিতে হবে। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে, কাকে দিতে হবে, কাকে নির্দেশ এবং এই শংসাপত্র দেওয়ার যে প্রণালী সেটা কিভাবে হবে। দেখো, 2014 সালে যে প্রাথমিকের টেট পরীক্ষা বসেছিল প্রায় 12 লক্ষের বেশি পরীক্ষার্থী এবং সেখান থেকে প্রায় 1,80,000-এর বেশি টেট উত্তীর্ণ হন। এর মধ্যে ইতিমধ্যেই প্রায় 58,000 যারা প্রাথমিক শিক্ষক হয়ে গিয়েছেন। এছাড়াও 1,25,000 মতো যারা টেট উত্তীর্ণ হয়েছেন কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা বসছেন, তাদের হাতে টেট শংসাপত্র পাওয়ার কথা কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের অর্ডারে। কিন্তু সেই টেট শংসাপত্র পাচ্ছেন না অনেকেই, তাতে অনেকেই সমস্যায় পড়ছেন এবং এই সমস্যা বেড়েছে আরো। সিবিআই যখন এই ঘটনা তদন্ত করছে, বাসুরা কোম্পানি যা প্রাথমিক শিক্ষা পর্ষদের কনফিডেন্সিয়াল সেকশন হিসেবে কাজ করত, তাদের কাছ থেকে সিবিআই একাধিক নথি বাজেয়াপ্ত করে। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় যে তাদের কাছে কোনো ডেটা নেই, তাদের সমস্ত ডেটা ওই কনফিডেন্সিয়াল সেকশনের কাছে থাকতো। এই অবস্থায় বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দান করলেন আগামী 1 সপ্তাহের মধ্যে সিবিআই বাসুরা কোম্পানি যা বোর্ডের কনফিডেন্সিয়াল সেকশন হিসেবে বিভিন্ন রিপোর্ট রাখতো, সেই সমস্ত টেট যারা শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হয় সমস্ত ডাটা সেটা বোর্ডকে দেওয়া হবে ফটোকপি হিসেবে এবং 5-2 সপ্তাহের মধ্যে এই যারা মামলাকারী এবং একই সঙ্গে যারা টেট উত্তীর্ণ হয়েছে তাদের শংসাপত্র দেওয়ার জন্য নির্দেশ দান করলেন বিচারপতি অমৃতা সিনহা এবং 29 আগস্ট মামলাটাকে শুনানির জন্য আসবে। এবং এই নির্দেশের ফলে 3 সপ্তাহের মধ্যে প্রায় লক্ষাধিক যারা টেট উত্তীর্ণ তারা শংসাপত্র পাওয়ার জন্য উপকৃত হবেন, এমনটাই বলছেন আইনজীবীরা। ধন্যবাদ।